আজকে এখানে দেখতে পাচ্ছি প্রায় 150 থেকে 200 গাড়ি আছে, আর তার সাথে আছে বিভিন্ন ধরনের খাবার আর সুন্দর ডেকোরেশন, জিলেপি, পকোড়া, আরো অনেক কিছু। তো আজকে আমরা কোথায় এসেছি না এসেছি, তো চলো ভিডিওটা গোড়া থেকে শুরু করি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু কারম এক্সপ্রেস নতুন একটা ব্লগ ভিডিওতে। এর আগের দিন তোমাদের দিয়েছিলাম দিনের বিয়েটার আপডেট, আর এখন যাবো আমরা রাতের বিয়েটা নিয়ে। টোটাল আমরা এখান থেকে যাবো 45টা গাড়ি। একটা বিয়ে বাড়িতে আছে 20টা, আর একটা বিয়ে বাড়িতে আছে 25টা। আমরা যাবো আজকে বারারুয়া চাঁদপুর। দুটো বিয়ে ওখানে একটা বাড়িতেই যাবে, মানে একটা বাড়িতে দুটো মেয়ের বিয়ে। আমরা যারা দিনের বেলা এখানে ছিলাম তারা এখানে আছি, আর বাকি গাড়িগুলো এখন আসছে। দেখতে পাচ্ছ জাহাঙ্গীরদার, রয়েলদা, আর অনেকে আসছে। চলো, আমার এক্সপ্রেসটা নিচে লাগানো আছে, তো আমার এক্সপ্রেসকে এখানে নিয়ে চলে আসলাম আমার এক্সপ্রেসের কাছে। এক্সপ্রেসকে এখান থেকে স্টার্ট করে নিয়ে চলে গেলাম। এখন দেখতে পাচ্ছ বিয়ে বাড়ির সামনে এসে গাড়িটাকে লাগিয়ে দিলাম, আর প্রায় সন্ধ্যা লাগবো অবস্থা। আর সব গাড়িগুলোতে প্যাসেঞ্জার লোড হয়ে গেছে। দেখতে পাচ্ছ এদিকে লম্বা লাইন লেগে গেছে, আর এদিকে লম্বা লাইন লেগে গেছে, আর মিডিল আছে বরের গাড়ি আর্টিকা। গাইস দেখতে পাচ্ছ দিন থেকে হয়ে গেল রাত্রি, এখন পর্যন্ত আমরা এখানে বিয়ে নিয়ে বেরোনি। ক্যামেরাম্যান আসেনি, ক্যামেরাম্যানের জন্য আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি। ক্যামেরাম্যান আসবে, তারপরে ফটো টটো করার পরে বর উঠবে। বাকি সব গাড়িগুলোতে প্যাসেঞ্জার উঠে বসে আছে প্রায় 2 ঘন্টা থেকে। ফাইনালি গাইস আমাদের রাত হয়ে গেল গাড়ি ছাড়তে, আর এক এক করে এখান থেকে গাড়ি ছাড়তে লাগিয়ে গেলাম। আর নিচে এসে আমি ধরে নিলাম বরের গাড়ি পিছনে। দেখতে পাচ্ছ বরের গাড়ি পিছন ধরে পৌঁছে গেলাম সোজা একবারে ফারাক্কা ব্যারেজ। আর ফারাক্কা ব্যারেজ পার করার পরে চলে আসলাম আমরা ঘোড়াইপাড়ার মুখে। আর এখানে এসে দেখতে পাচ্ছ লেগে গেল লম্বা জ্যাম। রাস্তাটা সিঙ্গেল শর্ট রাস্তা, আর আমরা প্রায় 20টা গাড়ি একসাথে ঢুকে গেছি, যার কারণে লেগে গেছে দুমুখ থেকে জ্যাম। সামনে ছিল থানার গাড়ি, থানার গাড়ি এসে অফিসার গুলো কোন রকম ভাবে জ্যামটা ছিল। জ্যাম ছুটার পরে আমরা এখান থেকে গাড়ি ছিঁড়ে আবার বেরিয়ে গেলাম। আবার এখানে বেওয়া ঢুকার মুখে সামনে থেকে একটা ট্রাক্টর চলে এসেছে, যার কারণে লম্বা জ্যাম লেগে গেছে। দেখতে পাচ্ছ সামনেও জ্যাম লেগে আছে, আর পিছনেও জ্যাম লেগে আছে। ফাইনালি আমরা সিঙ্গেল রাস্তা পার করার পরে ঢুকে গেলাম ঝাড়খণ্ডে ঢুকে দেখতে পাচ্ছ রাস্তা একবারে চাকাচাক। তাড়াতাড়ি করে এখন বেরিয়ে যাচ্ছি, বরের গাড়ি অনেক আগেই বেরিয়ে গেছে। তারপরে আমি গাড়িটাকে টেনে এসে বরের গাড়ির সাথে ধরলাম, আর বারারুয়ার পিছনে ডান দিকে কেটে গেলাম গোরাচাঁদপুরের দিকে। আর বরের গাড়ি পিছন ধরে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে দেখতে হচ্ছে 1 কিলোমিটার আগে থেকে লেগে গেছে লম্বা জ্যাম। বরের গাড়ি ওভারটেক করে চলে গেল, আর আমরা গাড়িগুলোকে নিয়ে এসে এখন ডান দিকে মাঠে পার্কিং করছি। দেখতে পাচ্ছ ওখানে অনেকগুলো গাড়ি লাগা আছে, গাড়ি পার্কিং করা হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে কতগুলো গাড়ি আছে, প্রায় এখানে 150 থেকে 200 খানা গাড়ি আছে। আমরা ওদিক থেকে এসেছি 45টা গাড়ি, আর এদিকে মেয়ে পক্ষর সব আত্মীয় স্বজন এসছে। ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ মিলে প্রায় 200টার মতো গাড়ি হয়ে যাবে। তো গাড়িগুলোকে এখন পার্কিং করা হয়ে গেল। তারপর আমরা এখন চলে যাবো ভিতরের দিকে। চলে আসলাম ভিতরে। দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে দুটো দারোয়ান আছে, আর ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছ এখানে একটা জলের ফোয়ারা আছে। আর ভিতরটা দেখো কি সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে, লাইটিং দিয়ে চারদিকে একবারে পুরো মাঠটাকে ডেকোরেশন করা হয়েছে। যাই হোক, দেখা দেখি ঘোরাঘুরি হতে থাকবে। চলে আসলাম 1 কাপ কফি নিতে, ঠান্ডা লেগে গেছে তাই নিয়ে নিলাম 1 কাপ কফি। আর কফি খাওয়ার পরে চলে গেছিলাম জিলেপি কাউন্টারে, তাই ওখান থেকে নিয়ে নিয়েছিলাম গরম গরম জিলেপি। জিলেপির পর চলে এসেছিলাম পকোড়া খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম ফুচকার দিকে। আরো এখানে কয়েক রকমের স্টার্টার ছিল, আর খেতে খেতে চলে আসলো ভালো। তো চলে আসলাম ভালুর কাছে ছবি টবি তোলার জন্য। সব ড্রাইভার গুলো মিলে এখানে ভালোর সাথে একটু ছবি টবি তুললাম, আর কি মজা করলাম, অনেক আনন্দ হলো, ঘোরাঘুরি হলো। তারপরে আমরা চলে আসলাম ফাইনালি মেন কোর্সের দিকে, মানে ভাত খাওয়ার জন্য। আমি আর রশিদা শুধু এখন বসলাম, বাকি ড্রাইভার গুলো ওরা আগে খেয়ে নিয়েছিল। আর খাওয়ার জায়গাটা দেখতে হচ্ছে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, আর প্রায় পুরো একটা মাঠ ভর্তি লোক এখানে একসাথে বসে খাওয়ার খাচ্ছে। আর খাওয়া দাওয়া করে চলে এসলাম গাড়ির কাছে। আর এখন বাজে রাত 10টা, আর এক এক করে গাড়িগুলো এখন ছাড়তে লাগলো সব বাড়ি যাওয়ার জন্য। আর জানি না আমাদের পার্টিগুলো কোথায় আছে, আমি আর রহিম ভাই এখানে দাঁড়িয়ে আছি। সবাই বাড়ি যাক, তারপরে আমাদের পার্টিগুলো